দিঘির পাড়ে বসে আছেন এক অসহায় মা। বুকে জড়িয়ে রেখেছেন ছোট্ট মেয়ের একটি ওড়না আর পানির বোতল। চোখে অশ্রু, মনে একটাই আশা, হয়তো ফিরবে তার আদরের সন্তান। কিন্তু সেই অপেক্ষার শেষ হলো এক নির্মম বাস্তবতায়। ফাতেমা ফিরল, তবে জীবিত নয়, নিথর দেহ হয়ে। বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলীর মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের আক্রমণে নিখোঁজ হওয়া 7 বছর বয়সী ফাতেমার মরদেহ প্রায় 9 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার রাত 8:30টার দিকে মাজারের দিঘির মহিলা ঘাটে গোসল করতে নামলে হঠাৎ একটি কুমির ফাতেমাকে টেনে নিয়ে যায়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ও দর্শনার্থীরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও রাতভর অনুসন্ধান চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোর 4:40 দিকে দিঘির মহিলা ঘাটের পূর্ব পাশে ভাসতে দেখা যায় ফাতেমার মরদেহ। পরে মাজারের খাদেমরা সেটি উদ্ধার করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ফাতেমা তার বাক প্রতিবন্ধী মায়ের সঙ্গে মাজার এলাকায় বসবাস করত। মাত্র 1 বছর বয়সে মা তাকে নিয়ে সেখানে আশ্রয় নিয়েছিলেন। ঘটনার পর থেকে মেয়ের ব্যবহৃত ওড়না ও পানির বোতল বুকে জড়িয়ে দীর্ঘ সময় দিঘির ঘাটে নীরব বসেছিলেন তার মা। সেই দৃশ্য উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। একটি কুমিরের আক্রমণে ঝরে গেল একটি নিষ্পাপ প্রাণ, আর চিরদিনের জন্য সন্তানহারা হলেন এক অসহায় মা। নিউজ ফ্ল্যাশ 71।